50-60 বছর আগের মা ঠাকুমার হাতের এই নস্টালজিক রেসিপিগুলো যেমন হেলদি তেমন স্বাস্থ্যকর। চলুন টুক করে দেখে নিন কতটা উপকার। এটা বুঝতেই পারছেন হেলাঞ্চো। আমি বাজার থেকে সবে এনেছি, পরিষ্কার করা হয়নি, কেবলমাত্র বেছে রেখেছি। এবার একটু জলে ভিজিয়ে নিয়ে কুচিয়ে নেব আর একটুখানি লবণ দিয়ে চেপে জলটা ঝরিয়ে কেন খাবেন? উচ্ছের পরিবর্তে এইসব তেঁতোগুলো মাঝে মাঝে খেতে পারেন। সুগার, প্রেশার যাদের আছে বা টেস্ট বদল করতে কোনো কিছুতেই রুচি নেই, মাঝে মাঝে খান। এবার একটুখানি কেটে নেওয়া হেলাঞ্চোর মধ্যে প্রয়োজন মতো লবণ যোগ করে দিন। তারপরে লবণটা একটু প্রথমে দেখিয়ে নেবেন। কাঁচা লঙ্কা একটু কুচি যোগ করে দিন 2-4টে। আর বাকি মশলাগুলো অবশ্যই দিন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু মুচমুচে হবে। আর আমার ঠাকুমার হাতের রান্না খুব সুন্দর ছিল। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ঠাকুমা তো লঙ্কা 2-4টে শুকনো লঙ্কা ভেজে থেতো করে দিয়ে দিত, আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি। এইগুলোর টেস্ট 1000 গুণ বেড়ে যায়। আর এমনি এইভাবে যদি রান্নার বা রেসিপিটা করেন তাহলে একদম তেতো হবে না। প্রয়োজন মতো বেসন দিন। বেসনের পরিমাণ আপনার ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। হাফ কাপ মতো জল দেব, দিয়ে প্রথমে একটু মেখে রাখবো। এতে শাকের থেকেও যে জলটা, সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে, টাইট হবে। সেই অনুযায়ী পরে বেসন কম বেশি বাড়িয়ে নিতে পারলেই হলো। এরকম হাতে মুঠো করে দেখুন ঠিকমতো গোল হচ্ছে নাকি, তাহলেই পারফেক্ট বড়ার জন্য রেডি। এবার কড়াই একটু প্রথমে সর্ষের তেল দিয়েছি। কড়াটা আগে গরম করে নিন, এতে একদমই কড়াই জড়াবে না। গরম তেলের মধ্যে এবার আস্তে করে দেখুন, আধ ঘন্টা রেখে দিলেই লবণের সঙ্গে টাইট বড়ার ডোটা কীরকম নর্মালে চলে এসেছে। এবার কড়ার তেলটা ঠিক বসাবার আগে আরেকবার নাড়িয়ে নিই, গোল গোল পাকিয়ে নিন। একেবারে গোলগুলো পাকিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু গরম কড়াই ঝপাঝপ দিতে সুবিধা হবে। এবার আস্তে করে বসিয়ে দিন। সমস্তগুলো একসঙ্গে অল্প তেলে করে রেখে দিতে পারেন প্রসেস মতো, আর অনেকগুলো করতে পারেন। সময় অনুযায়ী বা স্ন্যাক্স হিসেবেও কিন্তু মন্দ নয়। এইভাবে বড়া বা পাকোড়া যাই করেন এক ফোঁটাও তেতো হবে না। আমি তো একে একে করে যতটা ধরে যোগ করে দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে দেখুন একদম অল্প তেলে এগুলো করে রেখে দিচ্ছি। এপিট ওপিট করে দিলে শাকগুলো নরম হয়ে যাবে আর ভেতর থেকে পুরো মুচমুচে একটা ভাব চলে আসবে। বাকিগুলোও করে নিয়েছি। ঠিক খাওয়ার আগে তেলটা গরম করে দিয়েছি। যোগ করার পরে এইবার ভেজে নেওয়া তুলে রাখা হেলাঞ্চোর বড়াগুলো এক এক করে যোগ করে দিলাম। ঠিক যে কটা খাবেন সে কটাই যোগ করুন। এরকম 2-4 দিন রেখে অনায়াসে খেতে পারেন। আমি তো সবসময় করি। তেতো আমার রেসিপিতে সবসময় থাকে। তেতো ছাড়াও তেতো খাওয়া এরকম রেসিপি আর কোথায় পাবেন? চলুন বানিয়ে ফেলুন। স্বাস্থ্যের কথা ভেবে ছেলে মেয়েদের এইসব রান্না সত্যি টেস্ট করার জন্য মাঝে মাঝে করে নিন। কেমন হয়েছে জানান। খুব সহজে দেখালাম, বানিয়ে ফেলুন। বাই বাই।